আমার বাড়িতে মেহমান হয়ে আইতাছে, ইনি তো আমার সন্তানের চাইতে বেশি দামি, আমার জীবনের চাইতে বেশি দামি, আমার জানের চাইতে বেশি দামি, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি দামি। খান্দোস দো, চোখের পানি মুছো মুছো, ঠিক আছে। কি করবো, একটা সালাদ তাড়াতাড়ি দুইটা সলার ভিতরে নিয়ে ঢুকাইছে ঘরের কোনাত। ইন দি মিড টাইমে রসুল কাফেলা নিয়ে হাজির হয়ে গেছে। লাভের খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাউন টাউন দাও, দস্তরখানা বিছাই দিছে। আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুরে কয় জাবেরের 2 সন্তান ছাড়া যেন খাইতে না বসে। রাসূল ডাক দিয়ে কয়, জাবের মেহমান মেজবান মিলেমিশে খাবো। তোমার 2টা সন্তান কোথায়? দৌড়াইয়া স্বামী স্ত্রীর কাছে যায়, কই রাসূল তো সন্তান চাইতেছি, কি করতাম? কই ওরা আছে একটু দূরে। আসলেই তো আছে, যাও এদেরকে যায় বলো আমার সাথে খাইতে। তাদেরকে ছাড়া খাই কেমনে? যদি বলে তারা মারা গেছে তাহলে রাসূল কষ্ট পাবে, খাবারে মেহমানদারিতে ব্যাঘাত ঘটবে। এরপর রাসূল যেহেতু বলছে, তাদেরকে ডাক দেওয়ার জন্য বস্তার কাছে যায় বলতেছে, পুত্রে তোরারে নবী ডাকতেছে। দেখতেছেন, আল্লাহর কসম করে বলি, কেমন জাবের, কেমন স্ত্রী, কেমন ভালোবাসা, কেমন প্রেম, কেমন মহব্বত, সব কুরবানি করে দিছে। বস্তার কাছে যায় বলতেছে, কি বলে ডাক দিব? আমার নবী বলছে ডাক দিতাম, যদি সন্তান না যাই মেহমানদের পেছ লেগে যাইব। বাবা তোমাদেরকে রাসূল ডাকতেছে। জাবেরের স্ত্রী কো, স্বামী গো, ভিতর দিয়ে নড়াচড়া করতেছে। তাড়াতাড়ি বস্তার মুখটা খুলছে। সেনাবাহিনী যেমন করে হাঁটুটা গাইরা এইভাবে সামনে বাড়ে, 2টা সন্তান একের পর এমন ভাবে এসে সামনে দাঁড়ায়া রাসূলুল্লাহ সামনে গিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এটার নাম হলো জাবের, এটা হলো জাবের। এরা হলো প্রেমিক, এরা হলো আশিক। আসহাবিকান নুজুম, আকাশের নক্ষত্র তুল্য। যখন হাজী সাহেবরা মদিনাতে যায়, যাওয়ার পরে যখন উহুদের প্রান্তরে যায়, অনেকগুলা স্মৃতি চোখের মধ্যে ভাসে। আরে এই জায়গাটা কি সেই জায়গা? এই জায়গাটা কি ইবনে আব্বাসের জায়গা? হায় হায়, এটা জাবের। রাসূল কয়, সাহাবীরা বকরি খাইও, হাড্ডি কিন্তু খাইও না। এই ওয়াজটা 1 ঘন্টার ওয়াজ, আমি কমাই দিছি, বুকটা ফাইটটা জায়গায় ওয়াজটা করতে গেলে। সাহাবায়ে কেরাম বুঝে নাই। আল্লাহর হাবিব বলে, ও সাহাবায়ে কেরাম, আমার জাবের কত কষ্ট করে বকরিটা রান্না করছে আমাকে মেহমানদারি করার জন্যে। ও জাবের, গোশত খাইও কিন্তু হাড্ডি খাইও না। যেই জাবের আমাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সন্তানের কুরবানি ভুলে যায়,
সন্তানের মায়া ভুলে যায়। সাহাবায়ে কেরাম গোশত খাইলেন, হাড্ডিগুলা সামনে রেখে দিলেন। আমার নবী ডাক দেখে, আল্লাহ, আমার জাবের আমাকে কত ভালোবাসা উপহার দিয়েছে। ও আল্লাহ, এই জাবের সন্তান তুমি জিন্দা বানাইয়া আমার সামনে পাঠাইয়া দিছ। জাবের হাড্ডি থেকে বকরিটা তুমি বানাইয়া দাও। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবি আনতা ওয়া উম্মি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা এবং মা আপনার নূরানি কদম মোবারকে কুরবান। আপনি আমার একটা গোপন খবর বলবেন নি? নবী বলে, কি বলবো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার নবী, আপনার নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। আল্লাহ বলে নূর পাঠিয়েছি। মা আমেনা বলে নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের অন্ধকারে নবীর নূরানি আলোতে আমি সুই খুঁজে পেয়েছি। আর আমার নবীর জবান মুবারকে বলেন, সর্বপ্রথম আমার আল্লাহ আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। নবী যে নূর, কোন সন্দেহ আছে? মা আমেনা বলে, যখন আমি দেখেছি নূর এসেছি, আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল মাটির মধ্যে সেজদা দিয়ে পড়ে আছে। আমার নবী, আপনার নবী বলেন, এই দুনিয়াতে আমি আমার মায়ের রেহেম থেকে যখন এসেছি, আমি খতনা হইয়া এসেছি। আপনারা ওয়াজটা কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি কিন্তু একবারে টু দা পয়েন্টে ওয়াজ করতেছি, কোন লোকাল কথা বলতেছে, টু দা পয়েন্টে ইমানে আলোচনা করতেছি। একদম আমার দিকে তাকাই থাকেন, খুব লম্বা করব না, আমি এত বেইনসাফি না, কষ্ট দিব না, মনোযোগ দেন, সব বুঝবেন, ইমান তাজা করেন। কি আমার নবী বলেন, আমি পৃথিবীর মধ্যে এসেছি, খতনা হইয়া এসেছি। আমি নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। আল্লাহ আমাকে 5টা মর্যাদা দিয়েছে। কয়টা? 5টা মর্যাদা দিয়েছে। এর মধ্যে 1 নম্বর মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে। এই পৃথিবীর মধ্যে বাংলা আছে, ইংলিশ আছে, উর্দু আছে, জাপানি, চাইনিজ, কত ভাষা আছে। আমার নবী, আপনার নবী বলেন, আমাকে আমার আল্লাহ সব ভাষাগত জ্ঞান দান করেছে। সাধারণ কথা না, কিন্তু শ্রেষ্ঠত্বের কথা। 2 নম্বর হলো 1,24,000 পয়গাম্বর
সব নবীদের জন্য আলাদা আলাদা এরিয়া ছিল নামাজের জন্য। আর আমার নবী বলেন, আল্লাহ আমারে এমন মর্যাদা দান করছে গো, আমার উম্মতের জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিছি। আমার আজকে বিশ্বাস হুজুরে ঘরে বসতে দিছে না, দৌড়াইয়া লয়ে গেছে ভিতরে যাইয়া বলতেছে, হুজুর এই জায়গাটা আমি মসজিদ বানাবো। আমি কইলাম যে কই শতক বানাবেন? বানাইলাম সব, কি আছে আর মসজিদ বানাবেন? জীর্ণ শীর্ণ অবস্থা। আমি আমার নেতৃবৃন্দদেরকে বলবো, ভাইজানেরা, এমপি মহোদয়কে বইলেন অন্তত যেন এই দরবারের মসজিদটা যেন, কত ফান্ড আয়ে যা, কত অসুবিধা আছে, দয়া কইরা এই জায়গাতে একটু মসজিদটা কথাটা কইয়েন, আমি খুশি হম। আমার সালামটো দিয়েন, আল্লাহর রাস্তা আপনারা দায়িত্বটা নিয়ে কইেন যেন মসজিদ হইয়া যাক। আপনারা কি কন? দরকার আসেনি? আজকে আমি ঢুকছি, কত কষ্ট হয়েছে না? এই রুম চিপা চাপা, কত বক্তবৃন্দ চিপা চাপা, গাছতলায় বাসতলায়, শুধু মহব্বত আছে দিকে না ফইরা দিছে। এইভাবে তো চলতে পারে না, একটা সৌন্দর্য লাগে। আরে গিয়ে এখানে এলেমের চর্চা হবে, তরিকতের চর্চা হবে, শরীয়তের চর্চা হবে, হাকিকতের চর্চা হবে, মারিফতের চর্চা হবে, ইলমুল বায়ানের চর্চা হবে, ইলমে লাদুনির চর্চা হবে, ইলমে জাহিরের চর্চা হবে, ইলমে বাতিনের চর্চা হবে, ইলমে তাসাব্বুরের চর্চা হবে, ইলমে তাসদীকের চর্চা হবে, ইলমুল বালাগাতের চর্চা হবে, ইলমুল মানতিকের চর্চা হবে। সব ইলমের চর্চা যেখানে হবে, এই জায়গাটাই তো সুন্দরের দরকার। সঠিক কিনা বলেন? আমার কথাকে কষ্ট নিয়েন না, আমি ওদের ফাঁকে বলে ফেলছি যেন এটা মনে থাকে। মনে থাকবে ইনশাল্লাহ? আপনারা সবাই মিলেমিশে থাকবেন। আর একটা সিমেন্টের বস্তা হইলে কি, যখন মাদ্রাসার কাজ ধরা হবে, যখন মসজিদের কাজ ধরা হবে, একটা সিমেন্টের বস্তা হলো কি দিয়ে দেন না একটা সিমেন্ট। প্রেমিক না, এটা হলো মদিনাওয়ালার প্রেমের পাগল। আমি নবীর শান গাই দেখে আপনারা আমাকে মহব্বত করেন। কথা ঠিক কিনা বেঠি? যদি আমি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আপনারা কি শুনতেন? আপনারা কি আসতেন? এটা হলো রবিউল আউয়ালের চাঁদ। কিসের চাঁদ? রবিউল আউয়াল, আমার নবীজির দুনিয়াতে শুভ আগমনের চাঁদ। আমরা খুশি না বেজার? আল্লাহ যে আমরারে দয়া কইরা এমন নবীর উম্মত বানাইছে, যেই নবীজি সব নবীদের নবী। আমরা সব নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত, এও আমার নবীর উসিলাই। এই জন্য যেহেতু নবীকে এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পাঠাইছেন, আমরা নবীকে পেয়ে খুশি হয়েছি। এই জন্য আমরা শুকরানা মিছিল করি, ঈদে মিলাদ নবী করি। কথা ঠিক না বেটি? এটাকে অনেকে আবার ভালো চোখে দেখে না। অনেকে বলে দুই ঈদের বাইরে আবার এটা কোন ঈদ? পাগলা, সব জায়গায় পাগলামি কইরো না, সব জায়গায় পাগলামি চলে না। আরে আমার মতন একটা গুনাহগার আসবো এই এলাকাতে, প্যান্ডেল ম্যান্ডেল সাজাইয়া বড় চেয়ারটা আমার দিয়া দিছে। এখন এত বড় চেয়ার দিছে কি লিখে? কোন দলিল আছে? সব দলিল মানুষ খুঁজে। আপনি খবর নিয়ে দেখেন, হুমনার ঘরে ঘরে মুরগি জবাই করছে। এমন আছে আত্মীয় না, কিন্তু গ্রামের ভাবছে যে মাহফিলে জায়গা, এর বাইরে গিয়ে উঠতে যাম গা, এলাকার মহিলা বুঝেন না, উঠতে এসে গা। আর আমার নবীজি এই দুনিয়ার মধ্যে এসেছেন, এর চাইতে বড় নিয়ামত কি আর আছে? এর চাইতে আর কোন নিয়ামত? এর জন্য বাইরে আমার নবীকে পেয়ে আমরা খুশি, এতে কোনো সন্দেহ। অনেকে বলে দুইটা ঈদের বাইরে কোনো ঈদ নাই। একটা কয় ঈদ উল ফিতর, আর একটা কয় ঈদ উল আজহা। এর বাইরে নাকি কোনো ঈদ নাই। আপনারা বলেন
ঈদুল ফিতরের বাইরেও তো আরো ঈদ, আরো ঈদ, ঈদুল আজহার, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে প্রতি বছর ঐতিহাসিক উরুস মুবারক 3 দিন ব্যাপী করে থাকেন ভোমনাপাড় দরবার শরীফ দারুস সুন্নাহ বাহাউদ্দিন শাহ মাদ্রাসা তিনখানা, যিনি আঞ্জাম করে যাচ্ছেন আগেই সকল কমপ্লেক্স সহ জায়গা সহ যিনি ওয়াকফ করে দিয়েছেন সরকারিভাবে, নিজের নামে একটু না রেখে সকল ভক্তদের এবং মাদ্রাসা নামে মসজিদের নামে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন হাজী বাহাউদ্দিন পীর সাহেব মাদ্রাসাতুল আলিয়া, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ববজর আসছেন, আপনারা কি খুশি না বেজার? যাক, যে কথাটুকুন বলতে চেয়েছিলাম। অনেকে বলে ঈদ কয়টা, আপনারা কি বলেন? ঈদ 2টা, হ্যাঁ 3টা, এরও সমস্যা। হাদিস শরীফে ঈদুল ফিতরকে ঈদ বলা হয়েছে, সন্দেহ। ঈদুল আজহাকে ঈদ বলা হয়েছে, সন্দেহ। কিন্তু হাদিস শরীফে জুম্মাকে ঈদ বলা হয়েছে। তো প্রতি সপ্তাহে একটা জুম্মা হইলে মাসে কয়টা? 5টাও তো হয়। তাহলে বোঝা গেল যে ঈদের কোনো শেষ নাই, ঈদ কারি লেগে গেছে গা। কথা কোন ঠিক না বেটি? বছরে দিয়ে 2টা, আমরা দিই হিসাব সারা। কথা কোন ঠিক নেই? হাজী সাহেবানরা আরাফার ময়দানে যেখানে একত্রিত হয়, এই একত্রিত হওয়ার দিনটাকে ঈদ বলা হয়েছে। তো কোন ঈদই তো হতো না যদি আমার নবী না হইতো। আল্লাহ রহমত দিছে, বরকত দিছে, নিয়ামত দিছে, আমরা শুকরিয়া আদায় করে শুকরানা মিছিল করি। যেহেতু আমরা নবীর পাইয়া খুশি, খুশির একটা আক্ষরিক শব্দ হলো ঈদ। এটা আমরা লাগাইছি, ঠিক নি? এরা খুঁজতেছে, হ্যাঁ এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি? তোর কি কইছি এটা ফরজ? ঈদের দিন নবীর আগমনে আনন্দ একদিন না, আমরা তো রবিউল আউয়ালের 1 তারিখ থেকে শুকরানা মিছিল শুরু করছি। কথা কোন ঠিক না বেটি? সারা বাংলাদেশের প্রায় 55টা রাষ্ট্রে একই যুগে সরকারি ছুটির মাধ্যমে ঈদে মিলাদুন নবী উদযাপন হয়। তো তুমি ঘরের কোনা কানা দিয়ে নিষিদ্ধ করে কি করবা? মাদ্রাসা কিছু পোলাপান লইয়া লইয়া নামাই দেবা মাঠের মধ্যে, এরা এসে লাড়ি ছোটা লইয়া বয়ে থাকবো, আমরা দেব না দেব না। তুমি একটা কোনা দিতা না, প্রতি পাড়ায় পাড়ায় জষ্টে জুলুস হইতাছে। এটা একটা গোরামি, এটা দুঃখজনক। বুঝতে পারছেন? অনেকে বলে এটা বলে বেদাত, এটা বলে বেদাত।
বেদাত কি খারাপ জিনিস? সব বেদাত কি খারাপ? কথা কেনা, সব বেদাত খারাপ? নবীর আগমনে আমরা রাস্তা দিয়া যে হাঁটি, হাইটা হাইটা সবাই কি করে? সবাই কি করে? দুরূদ শরীফ পড়ে, নাতে রাসূল পড়ে, আল্লাহর স্লোগান দেয়, নবীর স্লোগান দেয়, এবং সুন্দর করে মিলাদ কিয়াম করে। এগুলো পড়া কি বেদাত? তাইলে যে আনুষ্ঠানিকতার শরীয়ত সম্মত, এটা হাইটা হোক আর ঘরের ভিতরে হোক, যেটা শরীয়ত সম্মত এটা সবসময় জায়েজ। বুঝতে পারছেন? তাহলে আমার নবী দুনিয়াতে এসেছেন এই রবিউল আউয়াল মাসে। আমরা আজকে বড় ভাগ্যবান, মাসটা রবিউল আউয়াল পেয়ে গেছি। আজকের এই রবিউল আউয়ালের চাঁদে আপনারা যারা এসেছেন আপনারাও বড় ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন আমার অনুগ্রহ এবং রহমত পেলে তারা যেন আনন্দ করে। এখানে ফজল মানে হলো অনুগ্রহ, এই অনুগ্রহ মানে হলো এলেম। অনুগ্রহ মানে কি? এলেম। আরেক তাফসির দেখছি অনুগ্রহ মানে হলো কোরআন, আরেক তাফসির দেখছি অনুগ্রহ মানে হলো ইসলাম। এখন আপনাদের কাছে জানতে চাই, আমাদের সিনাই যদি আসল এলেম থাকে আমরা কি খুশি না বেজার? আমাদের যে কোরআন আছে, কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ বলছেন আমার অনুগ্রহ পেলে আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো কোরআন, আর রহমত মানে হলো আমার দয়াল নবী। আল্লাহ বলছেন অনুগ্রহ পেলে, রহমত পেলে তোমরা আনন্দ করো। এই জন্য আমরা প্রতি বছর বছর যে জশ্নের জুলুসের মাধ্যমে মানুষকে জানান দেই যে এই তারিখে আমার নবী এসেছেন, এটা উদযাপন করতে গেলে কি কোনো দলিলের দরকার আছে? বাইরাবাড়ি দরকার আছে? যার ভালো লাগবে আসবে, যার ভালো লাগবে না ঘুমাই থাকবে। এটা মুস্তাহাব জিনিস। কথা বলেন ঠিক কিনা? আর যদি কেউ এটার অস্বীকার করে, ঘৃণা করে, তার মানে মনে করবেন তার কপালের মধ্যে নিজের মাথায় নিজে কুড়াল মারছে। এই জন্য ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নাতে রাসূল পড়া, খাওয়া দাওয়া করানো, রেলি করা, এটা মুস্তাহাব। তো এই জন্য আপনারা যারা সুন্নি ভাইরা আছেন আপনারা বলুন তো, নবীকে পেয়ে আমরা কি খুশি না বেজার? খুশি। এই জন্য আজকের মাহফিলটাকে গুরুত্বের সাথে শ্রবণ করবেন। আমার নবীজি দুনিয়াতে আসছেন, আল্লাহ ডাক দিয়া বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের কাছে আমি নবীর পক্ষ থেকে এসেছে নূর। কি এসেছে? নূর। ২৭টা তাফসিরের মধ্যে একটা তাফসির আছে, এটা তাফসিরে জালালাইন। এই তাফসিরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসিরের মধ্যে লেখা আছে এই নূর মানেই হলো আমার দয়াল নবী, আর কিতাব মানে হলো কোরআন। তো আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। বলেন কি এসেছে? নূর।
মা আমেনা বলতেছেন সুবে সাদিকের টাইমে আমি দেখতেছি আমার নাবিমলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ বলে আমার পক্ষ থেকে নূর পাঠিয়েছি। মা আমেনা বলেন আমি একটা নূর দেখেছি। খেয়াল করেন কিন্তু ঘাটটা। আল্লাহ বলে আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর পাঠিয়েছি। মা আমেনা বলে আমি রবিউল নূর নবিউল আউয়ালে সুবে সাদিকের টাইমে আমি আবার নাবিমলের বাম দিক দিয়ে দেখেছি নূর বের হয়েছে। নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন ঘরের মধ্যে সুইটা হারিয়ে ফেলছিলাম। ঘরটা এতই কুচকুচে অন্ধকার ছিল আমি খুঁজে পাই নাই। রাসূল যখন আমার ঘরের ভিতরে ঢুকলেন নবীর চেহারার নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি। কয়টা ঘাট কইছি? তিনটা। আল্লাহ কয় পাঠিয়েছি, নবীর আম্মা কয় দেখেছি, খালাম্মা কইলে বেজাল আছে। নিজের মা কিন্তু কইছে, কয় আমি নূর দেখেছি। আর নবীর স্ত্রী যিনি এমন একজন নারী যার নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একমাত্র নারী নবীর কাছ থেকে যখন হাদিস শুনতো দ্বিতীয়বার শোনা লাগে নাই, ডাইরেক্ট মুখস্থ করে ফেলতো। এই সামনে পড়ে গেছে, শূন্য মুখস্থ হয়ে গেছে। তিনি 2200 বিশ্বের মধ্যে 7 জন রাবী আছে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী। এর মধ্যে 1 নম্বর হইল হযরত আবি হুরায়রা। তিনি 5374টা হাদিস বর্ণনা করছেন, রিওয়ায়াত করছেন। আর আরেকটা নারী হইল একমাত্র নারী আয়েশা সিদ্দিকা, যাকে আমার নবী মোহব্বত করে হুমায়রা ডাকতো। আসলে নাম আছিল আয়েশা, শখ করে নাম রাখতো হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আয়েশা সিদ্দিকা 2210টা হাদিস বর্ণনা করছেন। আয়েশা সিদ্দিকা বলতেছে আমি অন্ধকারে নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। মা আমেনা কয় আমি নূর দেখেছি। আল্লাহ কয় আমি নূর পাঠিয়েছি। এখন আমার নবী কি কয় শুনেন। এই মৌলবীর কাছে এই মৌলবীর কাছে দুরুন লাগতো না। গোরাত পানি ডালেন। নবীরে প্রশ্ন করছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের কেমন সাহাবী, যে কইছিল নবী গো আমার মন চাইতেছে আপনার একটু মেহমানদারি করবো। সুবহানাল্লাহ কইতেন না? নবীকে কি খাওয়াইবা? আসলে ঘরে একটা বকরি আছে আর রুটি মুড়ি রাইন্দা খাওয়াবো ইনশাআল্লাহ। জাবেরের বাড়িতে আমি যামু, একলা গেলে চলবো? আমার একটা সাহাবীর কাফেলা যাইবো। সুবহানাল্লাহ। ঘরে যা আড়া কম রাসূল জানে কি জানে না? জাবেরের বিশ্বাস আছে যে ডাকনা দিয়া যদি ডাকনার ভিতরে যদি রুটি থাকে 5টা, নবী যদি হাত লাগায় দেয় সামনে যদি 200 থাকে, 200 মেহমানদের হয়ে যাবে মাগার, রুটি আর কমবে না। হ্যাঁ, বিশ্বাস আসেনি আমরা? সাহাবীরা কই নবী গো তৃষ্ণা লাগছে, পানি নাই আর কি। লুডাটার সামনে আঙ্গুল মোবারকটা এমনি ধরছে, 5টা আঙ্গুল থেকে ঝর্ণার মতন পানি পড়তেছে। সাহাবীরা কই উযু করলাম গোসলও করলাম, লুটার পানি আর কমে নাই। এটা রাহমাতুল লিল আলামিন। এক ভাই একবারে কই কিরে ভাই আমরা ছাগলটা বকরিটা কই? জব করে লিখছে। তা জব আবার কেমনে করে? তুই হুত আমি একটু দেখাইতেছি। একবার আরেক বাইরে জব করে লিখছে। মা দিকে ফুতরে করলে কি পুট্টা মারছে দূর, ঘন ঘন পাহাড় না, পাহাড়ে যায় ডরে উঠছে কোনা কানা দিয়া লাস্টে ওইটা পাহাড় থেকে ফুইরা মরে গেছে গা। জাবের কি হলো? জাবের কয়
কি ব্যাপার, রান্না শেষ হয়েছে নি? দেখে যে দুই সন্তানের আম্মার চেহারাটা বেজার। এমন এমন ঘটনা। আরে কৌকিতা কান্দ কিনলে গিয়া? আল্লাহ বলে আমার পক্ষ থেকে নূর পাঠিয়েছি। মা আমেনা বলেন আমি একটা নূর দেখেছি। খেয়াল করেন কিন্তু ঘাটটা। আল্লাহ বলে আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর পাঠিয়েছি। মা আমেনা বলে আমি রবিউল নূর, নবিউল আউয়ালে সুবে সাদিকের টাইমে আমি আবার নাবিমলের বাম দিক দিয়ে দেখেছি নূর বের হয়েছে। নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন ঘরের মধ্যে সুইটা হারিয়ে ফেলছিলাম। ঘরটা এতই কুচকুচে অন্ধকার ছিল আমি খুঁজে পাই নাই। রাসূল যখন আমার ঘরের ভিতরে ঢুকলেন, নবীর চেহারার নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি। কয়টা ঘাট কইছি? 3টা। আল্লাহ কয় পাঠিয়েছি, নবীর আম্মা কয় দেখেছি, খালাম্মা কইলে বেজাল আছে। নিজের মা কিন্তু কইছে, কয় আমি নূর দেখেছি। আর নবীর স্ত্রী যিনি এমন একজন নারী যার নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একমাত্র নারী নবীর কাছ থেকে যখন হাদিস শুনতো দ্বিতীয়বার শোনা লাগে নাই, ডাইরেক্ট মুখস্থ করে ফেলতো। এই সামনে পড়ে গেছে, শূন্য মুখস্থ হয়ে গেছে। তিনি 2200 বিশ্বের মধ্যে 7 জন রাবী আছে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী। এর মধ্যে 1 নম্বর হইল হযরত আবি হুরায়রা। তিনি 5374টা হাদিস বর্ণনা করছেন, রিওয়ায়াত করছেন। আর আরেকটা নারী হইল একমাত্র নারী আয়েশা সিদ্দিকা, যাকে আমার নবী মহব্বত করে হুমায়রা ডাকতো। আসলে নাম আছিল আয়েশা, শখ করে নাম রাখতো হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আয়েশা সিদ্দিকা 2210টা হাদিস বর্ণনা করছেন। আয়েশা সিদ্দিকা বলতেছে আমি অন্ধকারে নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। মা আমেনা কয় আমি নূর দেখেছি। আল্লাহ কয় আমি নূর পাঠিয়েছি। এখন আমার নবী কি কয় শুনেন। এই মৌলবীর কাছে এই মৌলবীর কাছে দূরণ লাগতো না। গোরাত পানি ডালেন। নবীরে প্রশ্ন করছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের কেমন সাহাবী, যে কইছিল নবী গো আমার মন চাইতেছে আপনার একটু মেহমানদারি করবো। সুবহানাল্লাহ কইতেন না? নবীকে কি খাওয়াইবা? আসলে ঘরে একটা বকরি আছে আর রুটি মুড়ি রাইন্দা খাওয়াবো ইনশাআল্লাহ। জাবের বাড়িতে আমি যামু, একলা গেলে চলবো? আমার একটা সাহাবীর কাফেলা যাইবো। সুবহানাল্লাহ। ঘরে যা আড়া কম, রাসূল জানে কি জানে না? জাবের বিশ্বাস আছে যে ডাকনা দিয়া যদি ডাকনার ভিতরে যদি রুটি থাকে 5টা, নবী যদি হাত লাগাই দেয় সামনে যদি 200 থাকে, 200 মেহমানদের হয়ে যাবে মাগার, রুটি আর কমবে না। হ্যাঁ, বিশ্বাস আসেনি আমরা? সাহাবীরা কই নবী গো তৃষ্ণা লাগছে, পানি নাই আর কি। লুডাটার সামনে আঙ্গুল মোবারকটা এমনি ধরছে, 5টা আঙ্গুল থেকে ঝর্ণার মতন পানি পড়তেছে। সাহাবীরা কই উযু করলাম, গোসলও করলাম, লুটার পানি আর কমে নাই। এটা রাহমাতুল লিল আলামিন। এক ভাই একবারে কই কিরে ভাই আমরা ছাগলটা বকরিটা কই? জব করে লিখছে। জব আবার কেমনে করে? তুই হুত আমি একটু দেখাইতেছি। একবার আরেক বাইরে জব করে লিখছে। মা দিকে ফুতরে করলে কি? পুট্টা মারছে দূর, ঘন ঘন পাহাড় না, পাহাড়ে যায় ডরে উঠছে কোনা কানা দিয়া, লাস্টে ওইটা পাহাড় থেকে ফুইরা মরে গেছে গা। জাবের কি হইলো? জাবের কয়
কি ব্যাপার, রান্না শেষ হয়েছে নি? দেখে যে দুই সন্তানের আম্মার চেহারাটা বেজার। এমন এমন ঘটনা। আরে কৌকিতা কান্দ কি লেগিয়া, যিনি আসার প্রমাণে লেগে গেছে তো লেগে গেছে, দেখবেন এটা ফ্লেক্সি হয়ে কবরে নেকি হয়ে ঢুকে যাবে। ঠিক না বাবা? এটা মাথায় রাখবেন। আমি তো সব কথা এখন আগের মতো বলতে পারি না, কথাগুলো রেকর্ড হয়, অনেক ধরনের রেকর্ড হয়, এই জন্য আমাকে ব্যালেন্স করে এখন কথা বলতে হয়। আর বানাইছে সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক, আমার উপরে অনেক দায়িত্ব এখন হয়ে গেছে। ইচ্ছে করলে সব কথা সবভাবে বলতে পারি না, তবে একটা কথা বলতে চাই, আমরা নবীর পাগল, নবীর আশেক, আউলিয়া কেরামের আশেক, খাজা গরিবে নওয়াজের আশেক, গাউসে পাকের আশেক, গরিবুল্লাহ শাহর আশেক, মিসকিন শাহর আশেক, আমানত শাহর আশেক, গোলাপ শাহর আশেক, শাহ আলী বুগদাদির আশেক, শাহজালালের আশেক, শাহপুরানের আশেক, নাসিরুদ্দিন শিববাজারের আশেক, কল্লা শহীদের আশেক, গনি সাহেবের আশেক। এতে কোনো সন্দেহ আছে? তো আশেকের জন্য এশকের জায়গা থাকবে, আশেকের জন্য আশেকের এশকের চর্চার জায়গা থাকবে, এটা হতে হবে। বাড়িয়ে বলছি ভাই, আমার কাছে খারাপ লাগে, আমি 5-7টা বছর ধরে আসতেছি, এখানে ঢুকলে আমার খুব মায়া লাগে। একটু দয়া করে আপনারা যারা আছেন একটু দয়া করেন, একটু আপনারাই পাশে থাকবেন, আপনারা আমার প্রতি রাগ করবেন না। অপ্রাসঙ্গিক কথা বলছি না ভাই, প্রাসঙ্গিক কথা বলছি। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কি হুজুরকে আগে খানকা করছে না? কেন খানকার পর এখন মসজিদ হইতেছে না? এটা সিস্টেম। খানকা দিয়ে আবাদ করছে, মসজিদ দিয়া প্রেমিক বানাইছে। বুঝেন কিছু? এই জন্য যুবক ভাইরা, এই বাংলাদেশের পরিবেশটা এখনের মতো ছিল না। এমন সময় ছিল আল্লাহর নাম নিতে পারে নাই, নিতে গেলে গলা কাটা গেছে। ওরা হেকমত করে বাগদাদ থেকে এসে আগে খানকা বানাইছে, বানায়া তাবলিগ করছে জায়গা জায়গা, এরপরে মসজিদের পরিবেশ হয়েছে, তারপরে মসজিদ করছে। এত সহজ ছিল না ইসলামটা। আজকে 97টা মাজার ভাঙছেন না, খোদার গজব ডাইকে আনছেন যারা ভাঙছে। এখন কিন্তু ফেসবুকের পাতায় আছে, গজবটা ডাইকে আনছে, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। দেখতেছেন না লোকের অভাব নাই, দেখবেন কিছুই পাওয়া যাবে না। দেখবেন ওই যে গত কয়েকদিন আগে জান্নাতের টিকিট বেচছেন ইচ্ছা মতে, এখন কি আর অফার আছে? এখন কিন্তু অফার নাই, অফার কিন্তু শেষ। আবার নির্বাচন আইলে অফার আইব। বাবা কি টিকিট বেচছে কয়েকটা দিন। রাগ করেন না, আপনি দুষ করছেন, আমি দুষ কইছি। জান্নাত দেওয়ার মালিক আমার রব, তুমি দেওয়ার কে? হালে দরা খাইলে কয় দ্বিতীয় বউ। এটা প্রথম বউর অভিশাপ, এটা প্রথম বউর অভিশাপ। কথা কই না দেখিয়া মুখ চুড়াইন না কয়ে দিলাম। যাক, এদিকে যাইতাম না। আজকের ওয়াজের লাইন আর একটা, আমি একটা হাকিকতের ওয়াজে ঢুকছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন কি আপনারা? ভাই সাহেবরা বই রয়েছে, কষ্ট করে একটা হাতটা তুলেন না, তুইলে একটা শুভেচ্ছা দেন না, মিলাদুন নবীর শুভেচ্ছা। হাতটা তুলেন না একটু, এমনি তুইলে একটা লারা সারা দেন না, কি লেগে? বসুন। ও বাজান, ওই বেড়া, ওই বেড়া পিতাও বাবা। ঈদের দিন তো পুরা রবিউল আউয়াল, ঈদের দিন বেটা যাইতেছে, আবার আইব, অসুবিধা নাই। ফুলাফান্ডি কো হাত নামা।
সকল ঈদের ঈদে মিলা না, সকল ঈদের ঈদে মিলা। আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি একদম প্রাইমারি থেকে ওয়াজ শুরু করছি শুধু এই ক্যাসেটটির কারণে, এই জেনজিটির কারণে ধরছি ওয়াজ। এরা তো এখন লাভ মারে, লাভ মারো আল্লাহ রাস্তে, এবার গর্ব আর নাচিস না, সুবিধা হইতো না। এবার একটু গর্ব হয়ে জিজ্ঞা বাবা, কথা কোন ঠিক না বেঠে? এটা হুম না না? আচ্ছা শোনো, লক্ষণে কর কি বাজান, ওই একজন গেছে দুইজন আইছে, কি একটা আসা যাওয়ার মধ্যে খেলা চলতেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ কন। আজকে লাস্টে একটা জিকির হইব ইনশাল্লাহ। বন হুম না আয়া জিকির না করলে কেউ কিছু ওয়াজ করছে না, এমন পাগল। মারহাবা জোরে কোনা গেলে গা। আল্লাহ বলে নূর পাঠিয়েছি, মা আমেনাকে নূর দেখেছি। আয়েশা কয় আমি অন্ধকারে নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি। নবীজিকে আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর বানিয়েছে। তাইলে বেজাল আছে? নিঃসন্দেহে বেজাল আছে। গভীর মনোযোগ, কি ভাষায় কথা বলবো? মা আমেনা বলেন আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল। সুবহানাল্লাহ করে আঙ্গ দেশের মধ্যে বাইসা যখন সিজারে বাচ্চা হয়, বাচ্চার পেট কাটতে বাচ্চাটার নার না কাটটা রক্ত মাখা অবস্থায় মার বুকটা দিয়ে দেয়। যখন বাচ্চাটা ডেলিভারি নরমাল হয় দেখবেন নাভিটা না কাটটা রক্ত মাখা শরীরটাই মার বুকটা দিয়ে দেয়। কিনে জানেননি? ওই মুহূর্তের মায়ের ব্যথা কোনো মেডিসিনে ভালো করতে পারে না, একমাত্র সন্তানের স্পর্শে মা সব ব্যথা ভুলে যায়। মা আমেনা বলেন আমি এতদিন শুনেছি নবী আসতেছে, এখন দেখলাম সন্তান হয়েছে। আমার পেটের ভিতরে সন্তান, একদিন আমি বুঝতে পারি নাই, নড়াচড়া করে নাই। আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল মাটির মধ্যে সেজদায় মাথা লাগাইয়া তিনটা ডায়লগ দিলেন। এক নম্বর ডায়লগ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর ডায়লগ আমি নবী হইলাম আল্লাহর রাসূল। 3 নম্বর উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা কি মাজারে গিয়া সাজদা করি? আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মনে করি। এরপরও আমরা রে মুখ খুল্লা খুল্লা ফুলায় ফুলায় কয় আমরা বলে মাজার পূজারি। কয়নি কয়নি কয়নি? এমন সুন্দর ওয়াজ করার পরেও আমরা মাজার পূজারি কয়। আপনারা জবান খুলে বলুন, মাজার কি পূজার জায়গা নাকি জিয়ারতের জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নত প্রক্রিয়াকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের ঈমান কি আছে না গেছে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মা আমেনা বলেন আমার সন্তানটা আসবে। বারবার আমি স্বপ্ন দেখলাম। ইন দি মিন টাইমে সন্তানটাকে আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল। আমি যেই মাত্র সন্তানটারে ধরতে গিয়েছি, 4টা মহিলা ডাক দিয়ে কে আমেনা, এই মুহূর্তে আমার নবীকে দুনিয়ার হাতে ধরা যাবে না। মা আমেনা বলেন আমি যেহেতু সব কুদরতি দেখেছি, এটাও হয়তো কোনো কুদরতি খবর হবে। আমি আমার সন্তানকে ধরি নাই, হঠাৎ করে তাকাইয়া দেখি আমার সন্তানটাকে আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছি। একটু পরে আমি দেখলাম সন্তানটারে আমার ঘরে আনছে, একটা থুলনা অটোমেটিক তৈরি হয়ে গেছে। ওই দুলনার ভিতরে আমার নবীকে শোয়া দেওয়া হলো। আল্লাহু আকবার কর না কেন? ওই দুলনার ভিতরে আমার নবীকে শোয়া দেওয়া হয়েছে। আমি আমার সন্তানের দিকে তাকায় দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো। শুধুমাত্র তাই নয়, আমি তাকায় দেখলাম আমার সন্তানের গায়ের ভিতরে জান্নাতের জামা মুবারক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আমি ফকফকা চাঁদের রাতের বেলায় আমার নবীকে একবার দেখার জন্য গেলাম। আমি যাওয়ার পরে দেখলাম আমার নবী দোলনার মধ্যে শুয়ে রয়েছে। জ্বর নাই, বাতাস নাই, বৃষ্টি নাই, বিনা বাতাসে দোলনা মুবারকটা লড়তেছে। দোলনা যদি ডানে যাই আকাশের চাঁদও ডানে যায়, দোলনা যদি দক্ষিণে যাই আকাশের চাঁদও দক্ষিণে যায়। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, ও মায়ার নবী, আমি দেখেছি বিনা বাতাসে দোলনা লড়ছিল, কে লড়াইছিল? আমার নবী বলে, দুনিয়ার কোন মানুষ আমার দোলনাটা লড়াই নাই। দোলনাটা যিনি লড়াইছে তিনি কোন জিব্রাইল। আমার খেলার সাথী আল্লাহ কাউরে বানাই নাই, আমার সঙ্গে মাঠে আছে জিব্রাইল, খেলোয়াড় হইল জিব্রাইল, আর দর্শক বানাইয়া দিছে আকাশের চাঁদকে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলে, আমি এমন সন্তানের মা হয়েছি, আসমান থেকে তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে ঝাড় বাতির মতন লেগে গেছে। আমার সন্তান যখন দুনিয়াতে আসছে আমি তাকে দেখেছি কাবা ঘরটা আমি আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। শুধুমাত্র তাই নাই, আমি দেখলাম সন্তান নিয়ে যখন বাহিরে বসতাম আকাশের মেঘমালাগুলো আমার নবীর উপরে ছায়া দিত। আমার নবী বলেন, আমার বয়স যখন 7 বছর, আমি রাস্তা দিয়ে যাই, ওই পাথরটারে আমি এখনো চিনি, যে এই পাথরটার সাথে দিয়ে যদি আমি রওনা হতাম এই পাথরটা আমি নবীরে সালাম দিত। তাইলে আমার নবীরে যেই পাথর সালাম দেয় এই পাথর নবীরে চিনে, কিন্তু আবু জাহিল্লা নবীরে চিনে নাই। কথা গনা ঠিক কিনা? বন্ধু, নবী যেই দিন দুনিয়াতে আসছে একটা মহিলার নাম হলো সুয়াইবা। নামটা কি? ওই সুয়াইবা একটা মালিকের আন্ডারে ছিল। সুয়াইবার দেরি হয়ে গেছে। সুয়াইবা মনে মনে ভাবতেছে, আমি যেই মালিকের আন্ডারে থাকি আমার দেরি হয়ে গেছে, হয়তো গেলে মালিক আমার আঘাত করবে। কিন্তু সুয়াইবা মালিকের কাছে গেলেন। মালিকের নাম হলো আবুল আহাব। ডাক দিয়া বলে, তুই এতক্ষণ ছিলি কোথায়? কয়, আমি আসতে দেরি হয়েছে, একটা সংবাদ আছে। কয়, কি সংবাদ? কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে। এই কথাটা বলতে দেরি, বাতিজা আসছে বলতে দেরি। ওই আবুল আহাবের ডাক দিয়া কয়, সুয়াইবা যা যা, এমন একটা সংবাদ তুই আমার দিয়েছিস, আমি তোকে দাসী থেকে আজাদ করে দিলাম। বন্ধু, এই জন্য দলিলে এসেছে প্রতি সোমবার আবুল আহাব যে আঙ্গুলের ইশারা দিয়া সুয়াইবার দাসীকে মুক্ত করেছিল, সোমবার আসলে আঙ্গুলটা মুখের মধ্যে চুষণ দেয়। এই আঙ্গুলের ইশারা দেওয়ার কারণে, আঙ্গুলটা মুখে ঢুকায় চুষণ দেওয়ার কারণে আমার আল্লাহ তার সোমবারে কবরে আযাব হালকা করে দেয়। একটু মুহূর্তে খুশি হইয়া যদি আবু জাহিল্লা কট্টর কাফের কবরের ভিতরে আযাব কিঞ্চিতের জন্য হালকা হয়ে যায়, আমরা নবীর পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? তাইলে আপনারা আওয়াজ করে বলুন, এই উসিলায় আমাদের কবরে জান্নাতের গালিচা হতে পারে কি পারে না? আরে নবীকে তাজিম কেন করব? নবী কেমন জিনিস মরণের ঘাটে গেলে বোঝা যাবে নবী কেমন সম্পদ। নবী কেমন সম্পদ কবরের ভিতরে ঢুকলে বোঝা যাবে। নবী কেমন সম্পদ হাসরের ময়দানে উঠলে বোঝা যাবে। নবী কেমন সম্পদ মিজানের গোড়ায় গেলে বোঝা যাবে। নবী কেমন সম্পদ রে আমার হুমনার বাবারা। ওই যে পুলসিরাতের কথা বলছিলাম, ওই পুলসিরাতের গেটে গেলে বুঝবেন নবী কেমন সম্পদ। কথা করতে না, এই জন্য আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বন্ধু, নবীকে ভালোবাসলে দাম কি কমে না বাড়ে? আওয়াজ করে
আপনি বলুন নবীর সম্মান বাড়াইছে কি? এই জন্য আমার নবী এসেছেন। নবীর কাফেররা এমন বিশ্বাস করেছেন, আমার নবীর কাফেররা পর্যন্ত আল আমিন বলেছেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধুগণ, নবীকে কাফেররা পর্যন্ত আল আমিন বলেছেন। কিন্তু দিনে দিনে দিন যত যায় কাফেররা আমার নবীকে দেখে তত মুগ্ধ হয়, কিন্তু তারা ঈমান আনে না। আমার নবী রাস্তা দিয়া যায়, পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়া যায়, গাছগুলো আমার নবীর দিকে নিচু হয়ে সালাম দেয়। আমার নবীর সাহাবীরা যদি বাঘের খপ্পরে পড়ে যেত, ওই বাঘের সামনে সাহাবীরা বলতো আমারে খাইস না, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। বাঘের লেজ নামাইয়া ওই সাহাবীরে নবীর বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিত। এই জন্য যুবক, একদিন আমার নবী রাস্তা দিয়া যায়, ওই উপর দিক দিয়া মেঘমালা ছায়া দেয়। আর নবী যখন কদম দেয়, পাথরের নিচে কদম মুবারক দিলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে এক ইহুদি দেখা ফলাইছে মেঘমালা শুধুমাত্র ছায়া দেয়। এই নবী যদি ধীরে ধীরে বড় হয়, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লেগে যাবে। আমাদের সমাজের ভিতরে হিংসুক আছে না নাই? যদি একটু উপরে উঠটা যায় হিংসা করে আছে না নাই? এই জন্য বন্ধুরা গো, আমার নবী আপনার নবী একদিন রৌদ্র দিয়ে হাঁটতেছেন, হাঁটতে 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 একটা গাছের তলে গেলেন। গাছের নিচে যাইয়া আমার নবী একটু ঘুমাইয়া একটা আওয়াজ করে বলুন, আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। নবী আমরার মতো, আর নবী আমরার মতো। ও পাগল রে, আল্লাহ কই জিবি রাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। একটু হাত তুলে নবী খুশি হতে পারেন, একটু পতাকা বানাইয়া দেন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন ফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বন্ধুরে সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করো। একটা মনের কথা কইতাছি, ও বন্ধুরে, এই তাহিরির মনের ভাবনা, হাইরে দিনে রাতে ভাবি আমি, দিনে রাতে ভাবি আমি, যাইতে সোনার না, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। বলো ঈদ মিলাদ
মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন প্রথম করেছেন রব্বানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা আমি আপনি ঘুমাইলে ওযু থাকেনি কথা কনা ওযু থাকেনি কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে তাইলে বোঝা গেল নবী কাহার মত নবী আমার এমনি ঘুমাইছে সুবহানাল্লাহ কয় না এই যে খেয়াল করেন এই যে বাম কাতে না ডান কাতে ইহুদি দেখো এই তো সুযোগ যায় দুনিয়ার থেকে বিদায় কইরা দিমু নাউজুবিল্লাহ কোন নবী কয় আল্লাহ আমারে 7টা মর্যাদা দিয়েছে পৃথিবীর কাউকে মর্যাদা দেয় না এর মধ্যে 4 নম্বর মর্যাদা রইল ওয়ান মুসরিতু বিরুবে আল্লাহ আমার মধ্যে এমন একটা বই দিছে একলা হই আর 10 জনের সাথে হোক ঘুমায় থাকি কিংবা সজাগ থাকি সেজদা থেকে কিংবা ছায়া থেকে অথবা অন্যদিকে ফিরা থাকি আমারে কেউ একলা মারতে তো না কিরে আল্লাহ আমার মধ্যে এমন একটা ভয় ঢুকাই দিছে কেউ আমার মারতে আসলে পিছন দিক দিয়া এইভাবে দাঁড়ায় যেত গাছ সুবহানাল্লাহ গুনা গেলে এত সাহাবী যুদ্ধের মাঠে শহীদ দিয়েছে নবীর কি কিছু হইছে পারে নাই সম্মান দিছে কে আয় হায় শুধুমাত্র ফুসটা গলা দিতে গেছে ওয়ামাকারু والله خير الماكرين আল্লাহর দরা কি নরম না শক্ত কথা কন আল্লাহ সার দে ছেড়ে দেয় না তুমি হাইটটা আইছো হাঁটার শক্তি আমি দিছি ওহন যে কামনা করতেছ আমার বন্ধু তো আমি সহ্য করতে পারছি না সাথে সাথে ওই কারুন্যা বেড়ার 2টা চোখ কানা হয়ে গেছে গা চোখ কানা বালা কিন্তু কানার চোখের ভিতরে যে একটা যন্ত্রণা শুরু হয়েছে গলার আওয়াজটা এমন বেফতার মতন হয়েছে পাশের বাড়ির কেউ ঘুমাইতে পারে না কিন্তু দেখেন যেখানে অন্ধকার সেখানে কথা কন আলো যেখানে মুসা নবী সেখানে ফেরাউন যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ যেখানে আবু জাহিল সেখানে আমার নবী যেখানে তারা সেখানে আমরা নাম কইছি ডাব্লিউ কি বলছি ডাব্লিউ মনটা কয়েক এক সময় গান লাগাইছে তোমার বাড়ি আমার বাড়ি কি একটা ফাগলামির দেশ হয়ে বললাম সামনে বাড়ি 2বার সাউন্ড দিচ্ছি এটা বুঝা না গেছে বেটা তোমার বাড়ি আমার বাড়ি শুরু সত্যই আমার বাড়ি তোমার বাড়ি কিতা বাড়ি হই নাই নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ বাংলাদেশ না কবর দেশ আমি বলতে আমার না আমি কার তোমার জীবন খাতায় লিখা আছে তোমার জীবন খাতায় লিখা আছে স্বামীর আদেশ এবার চলো নিজের দেশ একদিন শেষ হইব নি সব গলা আওয়াজ আয় এমন এক সময় আইব
হাজার চেষ্টা করলো এই জোরে চিল্লা দিতে পারতাম না, শক্তি আইতো না। কই যাইব গলা, কই যাব চেহারা, কই যাইব শক্তি, আহা সব শেষ হয়ে যাবো গা। আমার কেউ দাওয়াত দিত না, গরম হইয়া থাকলে আমার খবর কেউ লইতো না। এটা বাস্তবতা, এটা কি বাস্তবতা। আয় হায়, পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। আজকে মইরা দেখেন 3 দিন পরে কেউ খবর লইত না। আপনার সন্তান রইতো 3 দিন পরে সম্পদের বাঘ লইয়া কামড়া কামড়ি শুরু করবো। ঠিক নেই বাজান? কেউ আপন না, কেউ সম্ভব না। এই জন্য থাকতে মন ভাবো অনেকবার, ভাবতে থাকো কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাবো। কেরে এ মুরব্বী আব্বা, সমাজে মুরব্বী সংখ্যা কমছে না বাড়ছে? বেড়া কো বাড়ছে। বেড়া আগের বেড়া তো সোজা আর কি বুঝে না, বেড়া মনে হচ্ছে বেড়া নাতি বুঝি মুরব্বী। ও যা করলেন, মুরব্বী কমছে, মুরব্বী কমছে, বিদায় হয়ে গেছে গা। অন ফুলাবেন না সর্দার দেখেন না, সকালে একটা বিকালে একটা। বাপটা যদি লাতুর হইয়া ঘরে কোনাটা ফইর রইছে, ঘরটা সুন্দর লাগছে। ঠিক নিও দাদা, একটা সত্য কথা কয়ে লাই বাহাদুর হিসাবে কি তা না কো এরপরে কয়ে যায় বাবা শুনো, আঙ্গদেশের বহুত ফোলাফান বেড়ায়, ঢাকা 3 তলা বিল্ডিং এ তাহে আইনজীবী, ম্যাজিস্ট্রেট, ডিসি। হ্যাঁ, বাপ মা যতদিন দেশে থাকে খবর হলো না। দেখবেন বাপ মা মারা যাওয়ার পরে 3 দিন পরে 3টা বই সাইনা জেফত করে। হ্যাঁ, লজ্জা পাই। হুন্ডে বেফতার বনবের বাসা কোন লাগে, হন বেফতার করে বেফতা। আরে বেফতার হুন, বাপ মা থাকা অবস্থা বাপ মারে কান্দাইয়া হুমনার ভাঙ্গা করে ঢাকুটিয়া দুলালপুরে মুলালপুরে ফালাই রেখা বাপ মারে কষ্ট দিয়া 10তলা বিল্ডিং ঘুমাইয়া ম্যাজিস্ট্রেট হইছো, কোটিপতি হইছো, বাপ মারে খবর নিছো না। বাপ মা মারা যাওয়ার পরে 10টা পয়সা না যদি জেফত খাওয়াও, এই খাবারতে লাভ হইতো না। রাগ করলে করবে বেড়া, রাগ করলে করুক গা। এমন বহুত মানুষ সমাজে আছে না নাই? গরুর আইনে জব করে 3 দিনে ভাত খাওয়া, অথচ মার খবর লয় না, বাপের খবর লয় না, আছে না নাই গো? কথা কই না দিক্কা সাউন্ড বেড়ে গেছে গা। নবীজি ঘুমায়, সুবহানাল্লাহ, ঘুমাইলো নবী দেখার ক্ষমতা আছে না নাই? কার কার বিশ্বাস আছে হাত তোলেন, হাত নামান। আজকে মানুষটি চেতা চেতা দেখা যায়, সব দিনে সব তাজা তাজা দেখা যায়। ঈদে মিলাদুন নবী তো, এবার ঈদে মিলাদুন নবীতে নতুন জামা পরবেন, ইচ্ছা মতো খাওন টাউন রান্না করবেন, গাড়ি বাড়ি খাবার পাঠাইবেন। ওরা যত বলতে বাধা দিতে থাকবে, আমরা তত বেশি খানার আয়োজন করতে থাকবো, আর ওরা জ্বলতে থাকবে। জাকির ভাই কি করলাম নে? ঠিক আছে নি? ঠিক আছে নি? ইনশাআল্লাহ পতাকা উড়বে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সাজদায় পড়ে, সেই উম্মত বলে কেঁদেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর
নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী মিনরি আজিল জান্নাতে এই তাহিরি সদাই কাঁদে এই তাহিরি কাঁদে পাইতে দিদার মরণে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর খুশির জোয়ার উঠেছে হায় 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 শয়তানের জীবনে 4 বার কাঁদছে কয়বার ভাই 4 বার কাঁদছে এর মধ্যে একবার হইলো আমার নবী যখন দুনিয়াতে শুভ আগমন করছে মানে শয়তান জীবনে 4 বার বেজার হয়ে কাঁদছে আরে হইলো কি রে হইলো কি হইলো কি হইলো কি একবার হইলো আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনছেন তাহলে নবীর শুভ আগমনে বেজার হওয়া ইবলিসের কাজ কার কাজ আমরা কি ইবলিস নাকি আবু বকরের প্রেম মারহাবা জোরে গান বলেন নবীরে মারতে গেছে চোখ কি আছে না গেছে এই লোকটার একটা মেয়ে ছিল নবীরে যেদিন প্রথম দেখছে দেখে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে মেয়েটা বাপের জিজ্ঞেস করে আব্বা কান্দেন কিল্লে গিয়া কইস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে গেছিলাম নাউজুবিল্লাহ কর যখন জবাই করতাম গেছি আমার চোখটা হঠাৎ করে কান হয়ে গেছে গা সতলের তো বাবা ঠিক না ভাই রসুল বলছেন বাবা মা যদি মুশরিক হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এই জন্য মেয়েটা বাপরে ফালাইব কো বাবা হইল নবীর দুশ্মন মেয়ে হইল নবীর আশেকা সুবহানাল্লাহ না এরপর বাবাটা চোখটাতে ভালোই জায়গা যত ওষুধপত্র আছে সবাই না চোখের মধ্যে ডাইলা দিছে মাগার কোনো কাম হয় না একদিন রাতের বেলা আইসা প্রতিবেশী কয় তোর বাপের চিল্লা চিল্লির কারণে ঘুমাইতে পারি না তোর বাপটারে জঙ্গলার মাঝখানে নিয়ে ফালাই দিয়া মেয়েটা ডাক দিয়ে প্লিজ এইভাবে বললেন না আমি একটা মেয়ে মানুষ কই যাবো এরপর আপনারা কই আমার একটা দিন সময় দেন সকাল হইলে আমার বাপেরে লই আমি যাবো গানে মেয়েটা অনেক আকাঙ্ক্ষা নিয়ে রাতের বেলা ঘুমাই রইছে হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন আইসা বলতেছে এই মহিলা এই মেয়ে তোর বাবার চোখের মধ্যে দুনিয়ার সব ওষুধ যদি তুই লাগাস কোনো কাজ হবে না তোর বাবার চোখের মধ্যে কি লাগাবি শোন তোর বাপ যারে মারতে গেছে ওই নবীজির কদম মুবারকের ধুলা মুবারক লাগাবি তোর চোখ তোর বাবার চোখ ভালো হয়ে যাবে মেয়েটা মনে মনে কয় আমার বাপে গেছে নবীরে মারতো আচ্ছা কোন দিকে নবীরে মারতে গেছে যায়া কানা হয়েছে ঠিক না মেয়ে মনে মনে কয় আমার বাপ গেছে নবীরে মারতো আর আমি স্বপ্নে দেখছি নবীর থেকে দোলা মুবারক আনতাম আমার বাপের লাগিয়া নবীকে আমার জিন্দিগিতে দিব এই কথা কইয়া মনে মনে ভাবতেছে আবার মেয়েটা যেহেতু ইমানদার তার মাথার তো একটা ব্রেন আছে মনে মনে কইতাছে দিত না কি লাগে অবশ্যই দিব নবী তো গজবের নবী না নবী তো রাহমাতুল্লিল রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই আমার যুবক পোলা পান্ডিত একটু মুখটা খুলেন না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো রহমতে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না ওই নবীর ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন এই যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে
আরো শুনবানি হুমনাবাসী আরো শুনবানি হুমনাবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে নবীর নাম রহমতে নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই গান বলো না সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হত বাখইল যত সাহাবায়ে কেরাম বলনা হত বাখইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মারহাবা কর আর মারহাবা কর আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই মেয়েটা কই নবী দিত না কিনলে গে নবী রহমাতুল্লিল আল্লাহ কইছে রহমত পাইলে কি করো আনন্দ করো রহমত পাইলে কি করো এদিন আমরা ঈদে মিলাদ নবীতে জুলুস করি কারণ আমার নবী হলো রহমাতুল্লিল বাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের দিল আজকে খুলে গেছে কথা বলেন ঠিক না বেঠে গভীর মনোযোগ ও হুমনার বাবা করুন একটা ওয়াজের দিকে ঢুকে গেলাম কেউ ডানে নামে যাবেন না ইন দি মিন টাইমে মেয়েটা মনে মনে কয় আমার বাবা হয়তো বোঝে নাই নবীরে মারতে গেছে আমি তো নবীরে ভালোবাসি কেন নবী ধুলা মোবারক দিবে না কারণ নবী তো রহমাতুল্লিল আলামিন মেয়েটা দৌড়াইয়া আমার নবীর কাছে গেছে গো নবীর কাছে যাওয়ার পরে মেয়েটা আমার নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার বাবা একদিন আপনাকে ঘুমের করে জবাই করতে আসছিল আল্লাহর গজব পড়ছে আমার বাবার চোখে আমার বাবার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে আমি মেয়ে হিসাবে আপনার কাছে কালিমা পড়া মুসলমান হয়েছি কিন্তু আমার বাবা যদিও ইহুদি কিন্তু আমার তো বাবা লাগে আমি দুনিয়ার অনেক ঔষধ অনেক কবিরাজের মাধ্যমে আমার বাবার চোখের মধ্যে লাগাইছি কিন্তু আমার বাবার ব্যথা শুধুমাত্র বাড়ে আর বাড়ে আর বাড়ে ও নবী গো ও মায়ার নবী আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি কেন আমারে ডাক দিয়া বলল হে আল্লাহর বান্দি দুনিয়ার সব ওষুধ লাগাইলেও তোর বাবার চোখ ভালো হবে না তোর বাবার চোখ যদি ভালো করতে চাস তাইলে যারা মারতে গেছে ওই কামলিওয়ালার কদম মোবারকের ধুলা মোবারক ওই চোখের মধ্যে লাগাইয়া দে দিবেন নি গো নবী একটু ধুলা মোবারক ভিক্ষা দিবেন নি মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে আমার যুবকের কণ্ঠে অনেক আওয়াজ আছে মদিনার গোলামি মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে টাকা চাই না পয়সা চাই না
হীরা মানিক মুক্তা চায় না, টাকা চায় না, পয়সা চায় না, টাকা চায় না, পয়সা চায় না, হীরা মানিক মুক্তা চায় না, ভাঙ্গা কপাল জোড়া হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, সবাই মদিনার গোলামি আমায় দে, হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ, এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ, দয়া করে নসিবি করে দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি এ মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ আল্লাহ ইয়া রাসূল, আল্লাহ দিবেননি, ভিক্ষা দিবেননি। নবী তো দয়ার সাগর, ঠিক না বেঠি? আমার নবীর একদিন ভাইসা, একদিন আমার নবীর কাফিরে থাপ্পড় মারছে, নাউজুবিল্লাহ কোন। উমর কয় ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের কল্লা ফালাই দিছে আপনার পাগল কর কারণ, আর আমার সামনে আপনার থাপ্পড় মারছে ইয়া রাসূলুল্লাহ, এর কুচি কুচি কই দিলাম। রাসূল বলছে ধৈর্য ধরো। একটু পরে রাসূল যায় হাতটা ধরে কয়, আপনি যে আমাকে মারছেন আপনার হাতে কি ব্যথা পাইছেন? নবী দয়ার সাগর, নবী দয়ার সাগর। নবীরে মারলো মারে না, তায়েফের জমিনের পোলাপান বড় বড় পাথর দিয়ে রক্তে লাল করে লাইছে। জিব্রাইল কো নবী গো একটা বার ওয়াদা দেন, পাথরটি দিয়ে মাইরা ফেলাই। রাসূল কয় তুমি মারলে আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আমরা সেই নবীর উম্মত, যেই নবী সারাটা জীবন উম্মতের জন্য কাঁদছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, মা শোনো, ওয়ারাক, হাতের ভিতরে একটা পাতালো, একটা পাতা নিলেন, আল্লাহর হাবিবের কদম মুবারকের ধুলা মুবারক চাইসা চাইসা ওই পাতার মধ্যে দিয়ে দিলেন। এই ধুলা মুবারক মেয়ের বাবার কাছে গেলেন, যাইয়া দেখে বাবা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। ডাক দিয়া বলে, মা গো, এতক্ষণ তুমি কোথায় ছিলা? মেয়েটা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার বলতে হবে, মেয়েটা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, জীবনে আপনার জন্য অনেক ওষুধ আনছি, এরে পাল্টায় আরেক জায়গায় গেছি, ওরে পাল্টায় আরেক জায়গায় গেছি, আজকে আমি এমন ওষুধ আনছি, এই ওষুধ যদি আপনার ভালো না হয় আর কোনো চিকিৎসা আপনার করব না, আর কোনো চিকিৎসা করব না। মেয়ের বাবা ডাক দিয়ে, মা গো, ব্যথার ভালো লাগে না, চোখের ভিতরে ওষুধটা দিয়ে দাও। এবার নবীর ধুলা মুবারক গুলা চোখটার ফাঁক কইরা চোখের ভিতরে ডাইলা দিলেন। মেয়ের বাবা ডাক দিয়ে, কি মা, এতদিন তুমি ওষুধ লাগাইলেই চোখের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, এখন তুমি কোন ওষুধ লাগাইলা? লাগানোর সাথে সাথে আমার চোখটা দিয়ে শীতল শীতল লাগতেছে। মেয়েটা ডাক দিয়ে, বাবা, চোখ দুইটা খুললা দেখেন না, আমাকে দেখেন কিনা? এবার মিরমির করে চোখ দুইটা খুললা বলে, মা গো, আমার চোখ দুইটা শুধু ব্যথাই কমে নাই, আমি দিয়ে আগের চাইতে আরো ভালো দেখতেছি। এবার মেয়ের বাবা ডাক দিয়ে, মা গো,
কোন কবিরাজের কাছ থেকে ওষুধ এনে আমার চোখটা ভালো করছো? একটা বার তার নামটা বলো না, আমার রক্ত বিক্রি করে হলো তার ঋণ শোধ করব। মেয়েটা মনে মনে কই, যদি আমি নবীর নাম বলি তাইলে আমার বাবা আমার খবর করব। এরপর আবার মনে মনে ভাবতেছেন, নবীর নাম যদি বলি হয়তো বাবার ভাগ্যের পরিবর্তন হতে পারে। এই পরে যখন নবীর নামটা বলছে, ও বাবা, আমি স্বপ্নে আদিষ্ট হইলাম কে যেন আমার ডাক দিয়ে বলছে, আপনি যারা মারতে গিয়েছেন তার কদম মোবারকের ধুলা মোবারক লাগাইলে আপনার চোখ দুইটা ভালো হয়ে যাবে। আমি নবী পাকের কাছে যাইয়া নবীজির কাছ থেকে ধুলা মোবারক গুলো আইনাও আপনার চোখের মধ্যে লাগাইয়া দিছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কুকুর চিনেননি? কুকুরের লেজ যদি সোজা কইরা 1 মাস সরিষার তেল মালিশ কইরা বড় একটা ফাত্তর দিয়া যদি বাইন্দা তৈরি রাখেন, 2 মাস পরে যখন লেজটা ছাড়বেন সোজা নাকি বাঁকা? এটাই হলো বাস্তবতা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ও বন্ধুরে, কি বলবো, যখন নবীর নামটা শুনছে হাতের মধ্যে 2টা খেজুরের বড় বড় কাঁটা লইছে। কইতেছে খেজুরের কাঁটা কিন্তু অনেক লম্বা লম্বা, একদম বড় বড় কাঁটা, কিন্তু খেজুরের 2টা কাঁটা লইছে। কই কস কি তা আমার দুশ্মনের পায়ের দোলা লাগাইছ, এই শোক আমি আর রাখতাম না। খেজুরের কাঁটা দিয়া গায়াইতাছে, খেজুরের কাঁটা দিয়া গায়াইতাছে। মেয়েটা নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবার এখন জীবন ধ্বংস হওয়ার পথে যাইতেছে গো, আপনি আমার মাফ কইরা দিবেন। আমার বাবা দি এইগুলো দিয়া চোখের মধ্যে আঘাত করে আপনার বাড়ির দিকে আসতেছে। আমার নবী একটা মুচকি হাসি মারলেন, নবীর বাড়িতে আসলেন। কয়েক কেটা কইছে চোখ ভালো করতো, বড় বড় খেজুরের ডাল দিয়ে আঘাত করে, কাটা দিয়ে আঘাত করে। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দে, আমার বন্ধু নবী যেন তারে ডাক দিয়া কয়া দে যে এই চোখের ভিতরে আমার হাবিবুল্লাহর কদম মুবারকের ধুলা মুবারক লাগছে, এই চোখ আর জিন্দিগিতেও আহার অন্ধ হবে না। আজ খুন আয়া হে आमना की आंगन में, आज कौन आया है आमना की आंगन में, नूर जगमगाया है आमना की आंगन में। খুশি না বেজার? নবীর দুলা মুবারক অন্ধ চোখে লাগিয়েছে, চোখ কি কানা নাকি ভালো? তুমি যে নবীরে আমাদের মতো মানুষ বলো, তোমার ভাবের দোলা নিয়ে যদি ভালো চোখের মধ্যে লাগাও, ভালো চোখ কানা হয়ে যাবে। আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখে লাগিয়েছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। নবী আমাদের মতো হোক কিভাবে কিভাবে, নবীর ধুলা মুবারকও আমাদের মতো। सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। क्या खबर कितने तारे किले चुप गए, पर ने डूबे ना डूबा हमारा नबी। जिसका कोई सारे नहीं वो नबी हमारा है, मुस्तफा की आसमत का हद है ना किनारा है, पर ने डूबे ना डूबा हमारा नबी। मुल्क कौनैन में अंबिया ताजदारों का आका हमारा नबी, सबसे औला वाला हमारा नबी। चित्कार मेरे बोलें सुभान अल्लाह। Di Mupriya Shudina Tarisa
আমার কথা কি আপনারা রাগ করছেন? একটা সত্য একটা ভোট দেন আমারে, সত্যি করে বলেন আমি কি অপ্রাসঙ্গিক কিছু বলছি? দলিলের রেফারেন্সের বাইরে কথা বলছি? প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে স্টেজে আসছি, মাইক ধরছি, আর স্টেজে আসছি প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়েছে। আমি যে এতক্ষণ বসছি ওয়াজ করতেছি, মনে হয়েছে কেবলমাত্র মাইকটা ধরছি। এটা কিরে জানেননি? এটার একটা কারণ আছে। নবীর প্রেমের সময় বোঝা যায় না, বুঝেন না? মেরাজে গেছে, অনেকে গেছে আর আইছে, হাকিকতে 27 বছর কাটাই লিয়েছে। সকল কথা তো কইতাম পারি না, খানকার দিয়ে বইলে বইলাম বলে কেমনে কাটাইছে। যা চোখে দেখেন তাই তো বিশ্বাস করেন। এটার বাইরে যে আরেকটা জগৎ আছে। আঙ্গুর ফল খাইয়া শরীর মোটা করছেন, শক্তি করছেন, এর বাইরে যে আরেকজনের খাওয়ান আছে, এটা ভাবছেননি? আরে আমার শরীরে আমি খাই, শরীরে শক্তি পায়, কিন্তু আমার মধ্যে যে আরো একটা জিনিস আছে, সেটাও খাওন চা। এটার খাওন তো বাজারে পাওয়া যায় না। এই খাওন রইল আল্লাহর জিকির। জিকির খাইলে কলব তাজা হয়। গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। তাহলে জিকিরের তালিম তারবিয়াতের জন্য এই খানকায় মসজিদটা দরকার আসেনি? ওই কথা কোন আসেনি? একটা মানুষ হাত তুললা কোন হুজুর কইও টেহা দিলে দিবেন, না দিলে নাই, উঠলে কিন্তু মাগার খবর আছে। মুরব্বীরা গেলে অসুবিধা নেই, ফুলাফান্ডি গেলে খবর আছে। জিডি গাঞ্জা গুঞ্জা খাইছ, মাঝখান্দা বইয়া দিচ্ছিস বাবা ট্যাবলেট, বুঝস না ব্যাপারটা? সাফারি ব্যাঙ্গা দিচ্ছে না, বুঝি না মনে করো। তাইরে দেখলে না বাবা বুঝলা যাস গা, হেমনে তো ফুলাফানের সাথে মিললে বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা মাইরা দে আর কি। এলাকার তো গাঞ্জা নাই, নাই বুঝলে হে রে, নতুন 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 নাই বুঝলে আছে। কিন্তু আজকে থেকে ওয়াদা করলাম আমরা আর নেশা করব। নবীজি আসছে নেশা প্রমোট করতে নাকি দাফন করতে? দাফন করতে। আব্বা যাইন, অসুবিধা নাই, আমি ওয়াজ ইতি দাঁড়াইছি, আমার 6.5 মিনিট একটু সময় দেন। ফিরসা বুজুরের এই মসজিদটার জন্য কিছু ছায়া যায়। 10,000 টাকা যদি আমার হয়, আমার আপত্তি নাই। কিরে, এই 10,000 টাকা দিয়ে আমি 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো, আমার 10 টাকা আমার লাভ আছে। একটা লোক হাত তুললে কোন হুজুর এই মসজিদের সর্বপ্রথম 50,000 টাকা দিবেন। একটা লোক হাত তুলে তো দেখি বিদেশ থেকে আইছে, সর্বপ্রথম এই মসজিদটাতে একটা লোক শুধু 50,000 টাকা দেখে কলজাটা জোড়াইতে পারবি। আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বাবু মুর্শিদকে মনে, আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বাবু মুর্শিদকে মনে, আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো, আল্লাহ মায়া যদি লাগে গো মুর্শিদ রাইখো মায়ার নজর, আমার বলি বাবু মুর্শিদকে মনে, আয়া নবী সালাম। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল অনেক জালান। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জালান। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ খুলে দে মোর জান্নাতের তালা, লা ইলাহা ও লা ইলাহা
না বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে দিনা আমরা কেমনে যাব জানি না এই রে দয়া কর দয়াল আল্লাহ বুড়াও মনের আলাইনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 Allah. ইয়াল্লাহ রাই তহিলে ডরাই পোহাইলে ডবর বৈশ কহনি বইলা যাইয়া আল্লাহ আল্লাহ রাই তহিলে ডরাই পোহাইলে ডবর বৈশ কহনি বইলা যাইয়া আল্লাহ দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ রাই তইলে ডরা ইরাই পোহাইলে ডবর বয়স কহনি বইলা যাইয়া আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা এ আমার কি বাসা দাও যখন তখন ওইরা যাইতে এই তাহিরে বাধ্য আল্লাহ সক্ষমতার প্রতিপাদ অরহামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই ইরে পোগাইলে ডর ভৈষ কহনি বইলা যাইয়া আল্লাহ 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 পাগল মন একবার আরো ভাবনি না রে তোর হইব রে মরওয়ান আল্লাহ পাগল মন একবার আরো ভাবনি না রে তোর হইব রে মরওয়ান তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন মারহাবা একবার আরো ভাবনি না রে তোর হইব রে মরণ মনরে হঠাৎ কি দিহি নাজরা গিলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে এ তাহিরির জীব অহন মন রে মারহাবা ওই কবর সঙ্গের সাথী ওই কবর সাথী আমার নবী নুরি তুন পাগল মন মারহাবা মনরে
বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না আহানা মরে ওই কবর সঙ্গীর সাথী ওই কবর সঙ্গীর সাথী নবী নুরি তো পাগল মোহন আল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? আজিমুসান পীরে তরিকত হাজী বাহাউদ্দিন পীর সাহেব